প্রিয় দর্শক বন্ধুরা, মাদ্রাসা 7th এসএলএসটি অ্যাসিস্ট্যান্ট টিচার শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যে একটি কোর্ট কেস হয়েছিল, সেই কোর্ট কেসের জরুরি আপডেট স্ট্যাটাস উঠে আসছে এবং থাকছে অর্ডার কপি। বিস্তারিত সবটা আলোচনা করছি এই ভিডিওর মধ্যে অন স্ক্রিনে, তাই ভিডিওটিকে একদম স্কিপ করবেন না, শেষ পর্যন্ত ওয়াচ করবেন এবং চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকে ফোকাস করি। বন্ধুরা, আমরা চলে যাব মহামান্য কলকাতা হাইকোর্টের অ্যাপিলিয়েটেড সাইটে চলে এসেছি এবং দেখতে পাচ্ছেন যে কেস ডিটেলস অ্যাপিলিয়েটেড সাইট থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখুন, এই মামলার ক্ষেত্রে ফার্স্ট হিয়ারিং ডেট একটা কিন্তু হয়েছে এবং একটা হিয়ারিং হওয়ার ফলেই কিন্তু অর্ডার কপি উঠে এসেছে এবং সেটা অবশ্যই 30শে ডিসেম্বর 2024। কিন্তু নেক্সট ডেট এখনও পর্যন্ত কিন্তু ইজ নট গিভেন, এখনও পর্যন্ত আসেনি। তবে বিগত 30 তারিখের যে হিয়ারিং, সেখান থেকে গুরুত্বপূর্ণ অর্ডার কপি উঠে এসেছে এবং একটি বিষয় লক্ষণীয় যে আবারও কিন্তু এটা ভ্যাকেশন বেঞ্চে থাকার দরুন এটা রেগুলার বেঞ্চে আগামী 2 তারিখে মেনশানের একটা নির্দেশ, সম্ভাব্য নির্দেশ, এবং যদি 2 তারিখ মেনশান হয়ে যায় সম্ভাব্য, তবে কিন্তু 3 তারিখ শুনানির জন্য সম্ভাব্য আসলেও আসতে পারে। ডেলি কজ লিস্ট আমাদেরকে দেখতে হবে। তো সেই দিক থেকে এটাকে আবার রেগুলার বেঞ্চে মেনশান এবং রেগুলার বেঞ্চেই শুনানির জন্য কিন্তু একটা বার্তা উঠে আসছে এবং সেই দিক থেকে অর্ডার কপি চলে এসেছে। দেখুন, 30/12/2024 অ্যাজ দেয়ার ইজ নো আর্জেন্সি ইন দ্য প্রেজেন্ট রিট পিটিশন, let the matter be placed before the regular bench having determination liberty to mention. All parties are to act on the basis of server copy of this order duly downloaded from the official website of this court. তো এই বার্তায় উঠে এসেছে অনারেবল জাস্টিস সম্মানীয় বিচারপতি শম্পা দত্ত পাল মহাশয়ের। তো অত্যন্ত গুরুত্বপূর্ণ এই অর্ডার কপি 30/12 এবং আগামীতে 2 তারিখ যদি মেনশান হয় রেগুলার বেঞ্চে এবং 3 তারিখ যদি মামলা ওঠে সম্ভাব্য, তবে কিন্তু সবটাই স্পষ্ট হবে যদি শুনানি হয়। তো সম্ভাব্য যে খবর আপডেট উঠে আসলো অর্ডার কপি সহ, মাদ্রাসা 7th এসএলএসটি অ্যাসিস্ট্যান্ট টিচার রিক্রুটমেন্টের ক্ষেত্রে তার বিপক্ষে যে কেস হয়েছে সেই সংক্রান্ত বিষয় হাইকোর্টের স্ট্যাটাস অ্যাপিলেটেড সাইটের সবটুকুই তুলে ধরলাম। তো দেখা যাক এই বিষয়ে পরবর্তী ক্ষেত্রে কি আপডেট তথ্য উঠে আসে। এখন এটুকুই, সকলে ভালো থাকবেন। জরুরি আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।